রায়গঞ্জে অটো রাইস মিলের দূষিত বর্জ্য পানিতে নষ্ট হচ্ছে ২০ বিঘা জমির ফসল। আর মিলের ধোঁয়া ও ছায়ে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে জন্ম নিচ্ছে মশা। স্থানীয়দের দাবি, সরকার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার। এদিকে অভিযুক্ত অটো রাইস মিল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুন রশিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় গড়ে উঠেছে এই অটো রাইস মিল, যারা কোনো পরিশোধন ছাড়াই সরাসরি ফসলি জমিতে ফেলছে দূষিত পানি। এতে নষ্ট হচ্ছে প্রায় ২০ বিঘা জমির ফসল। এছাড়া মিলের ধোঁয়া ও ছায়ে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এমন অবস্থা চলছে ২ বছর ধরে। এই ২০ বিঘা জমিতে ফসল না হওয়ায় বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি কৃষকরা। এই অটো রাইস মিলের যে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই, এগুলোর কারণে আমাদের যে ফসলের জমিগুলো, ধান নষ্ট হয়ে যাচ্ছে। গরম পানি আবাদের মধ্যে ছেড়ে দেয়, ধান জ্বলে যাচ্ছে। আর এর যে পানির জমা থাকার কারণে এই পানিতে প্রচুর পরিমাণ দুর্গন্ধযুক্ত। এর আগে যে সরকার ছিল এদেরকে দেওয়া হয়েছে, ওই ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু ছাড়পত্রে লেখা আছে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ছাড়পত্র বাতিল বলে গণ্য হবে, কিন্তু এখনো সেটা বাতিল হইতেছে না। কৃষক ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত। অভিযোগ উঠেছে, এই দূষিত পানি থেকে ছড়াচ্ছে রোগ ব্যাধি, বাড়ছে মশার প্রজনন। অস্বাস্থ্যকর পরিবেশে জিম্মি পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা। আমাদের স্কুলের পাশে এই যে অটো মিলের দুর্গন্ধ, ছায়ের এই যে দুর্গন্ধ, আগুনের তাপে কয়েকজন বাচ্চার দুর্ঘটনা ঘটছে। মেলের কালো ধোঁয়া, এগুলো দূষিত পানি, এ কারণে আমাদের বাচ্চারা অনেক অসুস্থ হয়। এই যে ধুলাবালি আসে, তারপরে এর ধোঁয়া আসে, এগুলো আমাদের শ্রেণী কার্যক্রমে চূড়ান্ত ব্যাঘাত ঘটছে। কিন্তু এত সব অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত অটো রাইস মিল কর্তৃপক্ষ, আর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের মিল পরিবেশ সম্মত মিল এবং পরিবেশ ছাড়পত্র সরকারি সকল কাগজপাতি মেনেই আমরা এই মিলটা পরিচালনা করতেছি। অটো রাইস মিলের থেকে যে ময়লা আবর্জনা এবং সেই সাথে বিষাক্ত পানি, এগুলো কৃষকের ফসলে অনেক ক্ষতি করছে। তো এটা আমরা দেখেছি, বিষয়টা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।